মৃত্যুর যন্ত্রণার এক মুহূর্ত আমাদের দুনিয়া সব ভুলাই দিবে। হযরত নূহ আলাইহিস সালামের জামানাত ওনার একজন বংশধরকে ঈসা আলাইহিস সালাম কবর থেকে তুলছিলেন। ঈসা নবীর জামানায় কিতাবের মধ্যে আছে, ঈসা নবী তখন নূহ আলাইহিস সালামের বংশধরকে জিজ্ঞেস করছিল, আপনি দুনিয়াতে কতদিন হায়াত পাইছিলেন? তিনি বলছেন 450 বছর। তখন ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, হে নূহ নবীর বংশধর, আপনার চুল দাড়ি সাদা হইছে কোন বছর? 450 বছরের ভিতরে। নূহ আলাইহিস সালামের বংশধর বললেন, হে নবী ঈসা, আল্লাহর কসম 450 বছরে আমার চুল দাড়ি কোনোদিন সাদা হয় নাই। মৃত্যু পর্যন্ত আমার চুল দাড়ি 450 বছর কালোই ছিল। কিন্তু আল্লাহর কসম নবী ঈসা, মালাকুল মউত আজরাইল যখন আমার জান কবজ করতে শুরু করে, এই জান কবজের এই কয়েক সেকেন্ডের কষ্টে আমার চুল দাড়ি 450 বছরের কালো চুল দাড়ি সাদা হয়ে গেছে। দোস্ত আমার কাছে কিতাব আছে গাড়িতে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। ওই কিতাবের মধ্যে আছে নবীজির বিখ্যাত একজন সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় জলিলুল কদর সাহাবী ছিলেন। ইসলামের ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় যোদ্ধা যারা ছিলেন তার মধ্যে উনি একজন। মিশর বিজেতা, মিশর যিনি বিজয় করেছিলেন হযরত আমর ইবনে আস, ওনার ইন্তেকালের পূর্ব মুহূর্তে যখন উনি মৃত্যু সজ্জায়, ওনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, সাকরাতুল মাউত, ওনার ছেলে কিতাবে লিখছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, ছেলেও সাহাবী ছিলেন, বাপ পুত দুইজনই সাহাবী ছিলেন। ওনার ছেলে আব্দুল্লাহ এই মৃত্যুর পূর্ব মুহূর্তে ওনার আব্বা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আব্বা এই মুহূর্তে মৃত্যু যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হচ্ছে? আপনি আমাকে একটু বলেন। কসম আল্লাহর, সাহাবী আমর ইবনে আস বলে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে। কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকে চাপ দিয়ে রাখছে। ওয়া কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা, আর তিনি বলে, বাপ আমার, সন্তান আমার মনে হয় আমি যেন সুইয়ের ছিদ্র দিয়া একটু নিঃশ্বাস নিতেছি। দোস্ত আমার, নবীর 60 বছরের সাহাবী যদি বলে দুনিয়ার সব পাহাড় আমার বুকে চাপা দিয়া রাখছে মৃত্যুর মুহূর্তে, 30 বছরের নাফরমান গত 30 বছর ধরে যে সুদ খায়, তার মৃত্যু যন্ত্রণা কি হবে? 365 দিনে, খোদার এক বছরে যে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেই নাফরমানের মৃত্যু যন্ত্রণা কেমন হবে? বছরের পর বছর যারা হারাম খায়, হারাম উপার্জন করে, মিথ্যা বলে, হারাম রোজগার করে, বছরের পর বছর যারা বেপর্দা, বছরের পর বছর যারা রাতের পর রাত যুবক, নারী, ছবি, অস্থি দৃশ্য, উলঙ্গ নাচ গান, মোবাইলের অসভ্যতা নিয়ে ব্যস্ত আছো বাপ, তুমি বাপ যদি মরে যাও মৃত্যুর মুহূর্তে তোমার যন্ত্রণা কেমন হবে? কেমন হবে? সাথী আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করছি আজ এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আমি ছোট ভাই, আমি অনুরোধ করলাম, কবর ভুলে গেলে চলবে না, মৃত্যু ভুলে গেলে চলবে না। ভুলে গেলে কেউ থাকতেও পারে নাই, অহংকার করে কেউ থাকতে পারে নাই, নাফরমানি করে কেউ থাকতে পারে নাই, আল্লাহর হাত থেকে কেউ ছুটতে পারে নাই, আল্লাহর বাঁধন থেকে কেউ ছুটতে পারে নাই বাপ। আয়াহসাবু আল্লান ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে আমার বান্দা কি জানে না? সে কি ভেবেছে তাকে কেউ দেখে না? আমার থেকে ছুটবা কেমনে বান্দা? আমার থেকে ছুটবা কেমনে? কোরআনুল কারীমের 21 নম্বর পারা
কোরআনুল কারীমের 32 নম্বর সূরা, সূরায়ে সাজদা। এই যে আমরা যে সেজদা দেই নামাজে, এই সেজদা, এই সূরাটার নাম। এই সূরার 5টা আয়াত 10, 11, 12, 13, 14, 15 না 14, 10, 11, 12, 13, 14 এই মোট 5টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আর অল্প একটু সময় ইনশাআল্লাহ। আমার মূলত বয়ান করার কথা ছিল মাগরিব বাদ। আমার ব্যক্তিগত সমস্যার কারণে আমি আব্দুল কুদ্দুস ভাইকে বলছিলাম এশার নামাজের পরে বয়ান করুন। অল্প একটু সময় আমি আপনাদের সামনে এই 5টা আয়াতের সংক্ষিপ্ত একটু কথা পেশ করতে চাই। তাফসিরুল কোরআন মাহফিলের একটা বড় বৈশিষ্ট্য কোরআনুল কারীমের তাফসির, কোরআনুল কারীমের তাফসির হওয়া। কোরআনুল কারীমের তাফসিরের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো প্রত্যেকটা বিবেকবান মুসলমানের লক্ষ্য রাখতে হবে যিনি কোরআনুল কারীমের তাফসির করছেন তার কথার মধ্যে, তাফসিরের মধ্যে 6টি জিনিস থেকে কথা থাকতে হবে। তাফসিরুল কোরআন হইতে হবে। কোরআনুল কারীমের প্রথম তাফসির করতে হবে কোরআনেরই ভিন্ন কোনো আয়াত দ্বারা। আমি এই আয়াতের তাফসির করবেন তো কোরআনের অন্য আয়াত দ্বারা। কোরআনুল কারীমের দ্বিতীয় তাফসির হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, বক্তব্যের দ্বারা। কোরআনুল কারীমের তৃতীয় তাফসির হবে সাহাবায়ে কেরামের বক্তব্যের দ্বারা। কোরআনুল কারীমের চতুর্থ তাফসির হবে সাহাবাদেরকে যারা ঈমানের সাথে দেখছেন, সাহাবাদের থেকে দ্বীন শিখছেন যারা তাবিঈন, তাদের বক্তব্যের দ্বারা। কোরআনুল কারীমের পঞ্চম তাফসির হতে হবে আরবি ভাষায়, বিশুদ্ধ আরবি ভাষায় এই শব্দ যেই অর্থে ব্যবহৃত হয় ওই ব্যবহারের আলোকে। কোরআনুল কারীমের ষষ্ঠ তাফসির হইতে হবে যিনি বলতেছেন তিনি পূর্ণ ঈমান, আমল, তাকওয়া সহ সুস্থ, পক্ষপাত মুক্ত, আকলে সালিম, সুস্থ, সুন্দর, স্বাভাবিক, আমল আখলাকওয়ালা আকলের অধিকারী কিনা সেটা লক্ষ্য করা। বুঝেন নাই কথা? আকলে সালিম হওয়া। এই জন্য পৃথিবীতে এই 6টি মূল সূত্র থেকে বিচ্ছিন্ন কথা যত সুন্দরী হোক, জাকজমকই হোক, যত চমৎকারই হোক, সেটা তাফসিরুল কোরআন হতে পারে না। তাফসিরুল কোরআন হইতে পারে না। ব্যক্তিগত কথা, নিজস্ব চেতনা, পূর্বসূরীরা কে কি বলছেন এত কিছুর দরকার নাই। আমি বুঝছি এইটা, আমার মত এইটা। এই কথার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সাহাবাদের কথা, তাবিঈনের কথা, আরবি ভাষার বিশুদ্ধ রীতির কোনো কথা এগুলো নাই। ওগুলো বাদ দাও। আমি যেটা বলছি এটা আমি কি কম বুঝি নাকি? না, আপনি কিচ্ছুই বোঝেন না। আপনি ঘোড়ার ডিম বোঝেন, আপনি ঘোড়ার গাংশ বোঝেন, আপনি কিছুই বুঝেন না। আপনি যদি বুঝতেন তো এটা বুঝতেন যে পূর্ববর্তীদের বক্তব্যের আলোকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকে আপনার ব্যাখ্যা করা উচিত ছিল। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হে বন্ধু, আমার কোরআনুল কারীমের অক্ষর হুবহু আমি আল্লাহ যেভাবে নাজিল করেছি হুবহু শতভাগ নিখুঁত মুখস্থ রাখা আপনার অন্তরে, এটা আমি আল্লাহর দায়িত্ব। আপনি যখনই পড়তে চাইবেন, আপনার উম্মতের সামনে পড়তে পারা, আপনার এই যোগ্যতা, এই তৌফিক আমি আল্লাহর দায়িত্ব। যখনই আপনি ব্যাখ্যা করতে চাইবেন আমি আল্লাহ কি বুঝাইতে চাইছি, এটা যদি আপনি বিশ্লেষণ করতে যান, সেই বিশ্লেষণটাও বলে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। এটা আমার জিম্মাদার। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জারা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ বলেন আপনার অন্তরে কোরআন হুবহু বসিয়ে দেওয়া, মুখস্থ করিয়ে দেওয়া, আপনার জবান দিয়ে যতবার ইচ্ছা আপনার উম্মতের সামনে পড়িয়ে দেওয়া, পড়ার তৌফিক। এর একটু পরে আছে সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই বায়ানা মানে অর্থ হলো, বায়ান মানে হলো ব্যাখ্যা, তাফসীর। অতঃপর এই আয়াতগুলোর
তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ বলে দেওয়া, তিনটাই আমি রব আমার নিজ হাতে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শব্দ, প্রতি উচ্চারণ, প্রতি বাক্য সব কিছু রব কর্তৃক, আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। তিনি যখন হাসতেন তো ঠিক কতটুকু হাসবেন এটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাজিয়ে দিয়েছে। তিনি যখন কাঁদতেন তো কতটুকু পরিমাণ কাঁদবেন, কি চিৎকার দিয়া কাঁদবেন, না লাফাইয়া কাঁদবেন, না গৈরাইয়া কাঁদবেন, তা আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার হাসি, আপনার কান্না, আপনার হাঁটা, আপনার চলা, আপনার উঠা, আপনার বসা, আপনার আচরণ, আপনার উচ্চারণ, আপনার রাত, আপনার দিন, আপনার সকাল, আপনার দুপুর, আপনার ঘর, আপনার সংসার, আপনার বাজার, আপনার ব্যবসা, আপনার একাকিত্ব জীবন, আপনার সকলের মাঝে জীবন, স্ত্রীর সাথে আখলাক, সন্তানের সাথে আখলাক, মানুষের সাথে আখলাক, রাষ্ট্র পরিচালনার নীতি, সব আমি আল্লাহ একটা করে ঠিক করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে বাম পা দিয়ে ঢুকতেন কেমনে? কেন? সাহাবায়ে কেরাম বুদ্ধি দিছে এই জন্য। ডান পাও দিয়া বের হইতেন কেন? ওই কয়েকজনে তুই জিগাইল হইছে কোন পাও দিয়া বাইর হইলে ভালো হয় এরপরে নাকি? না না, আল্লাহ ফয়সালা দিছেন, আল্লাহ ফয়সালা দিছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ কসম করে বলেছেন, বন্ধু আমার, দোস্ত আমার, আমি আল্লাহ কসম করে বলছি, আপনাকেই আমি আল্লাহ তাআলা চরিত্রের সম্পূর্ণ সর্বোচ্চ আখলাকের নীতি, নৈতিকতা, চরিত্র, ব্যবহার, আখলাক, উত্তম আচরণ বলতে যা বুঝায় সবকিছুর সর্বোচ্চ মাত্রা, পূর্ণ শিখর আমি আপনাকে দিয়েই, সর্বোচ্চ পূর্ণাঙ্গ চরিত্র আখলাক দিয়েই সাজিয়ে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। আছে খুবা হামা দারান তু তনহা দার। আল্লামা ইকবাল এই জন্য বলছে, হে নবী মুহাম্মদ, ১৬ লক্ষ নবী এবং রাসূলের যত গুণ, যত সিফাত, সব যদি সব নবীর মুজিজা আদম থেকে ঈসা আপনার একার মাঝে যদি তালাশ করি, আছে খুবা হামা দারান্দ তু তনহা দারি, আপনি একাই সব, আপনি একাই সে। আপনার হাসিও সেরা, আপনার কান্নাও সেরা, আপনার সব সুন্দর, সব সুন্দর, সব সুন্দর, সব সুন্দর। আপনার পরে কোনো কিছুতে, কোনো কিছুর জন্য একটা সুতার বুদ্ধি, এক সুতা, একটা কথা, নতুন বুদ্ধি, নতুন পরামর্শ, নতুন কোনো পদ্ধতি বলার জন্য আল্লাহ বলছে, বন্ধু আর কোনো দরকার নাই, সব কিছুর পূর্ণাঙ্গ, সব কিছুর চূড়ান্ত নিয়ম, পদ্ধতি, আদব, আখলাক, শিষ্টাচার, নৈতিকতা, ভদ্রতা, আচরণ, উচ্চারণ সব পূর্ণ করে আপনাকে আমি পাঠাইছি। এই জন্য পরবর্তীতে নতুন করে বলার জন্য আর কিছুর দরকার নাই। এই কারণেও গোলাম আহমদ কাদিয়ানী বেঈমান, 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 সে বেঈমান, বেঈমান। খতমে নবুত এটা আমাদের আকীদা, এটা আমাদের আকীদা। কাদিয়ানীরা তাকবীর, এটা নিশ্চিত, এটা মনে রাখ। তুই গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড, বেঈমান, মুশরিক, মুনাফিক, এই দালাল, ইংরেজের দালাল ছিল এই দালাল। এই দালাল, তোর দরকার কি? তুই তুই কিতে আইছো তেনে? তোর দরকার কি? তোরে কোন বাদে মেয়ে কইছে আইতি? তোরে তুই কি দরকার? আমার কি জন্য তোরে লাগবে? ঈমান, ইসলাম, আখলাক, ইলম, আমল, তাকওয়া, পরহেজগারি, আখিরাত জীবন চলার জন্য আমার নবী বাথরুমে কেমনে ঢুকবে, বাথরুম থেকে কেমনে বের হইতে হবে, কয়টা ঢিলা ব্যবহার করতে হবে, স্বামী স্ত্রীর মিলনের আগে কি দোয়া পড়তে হবে, ফরজ গোসল কেমনে করতে হবে, রাত 2টার গোসল কেমনে করতে হবে, একাকী জীবন কেমন, সবার মাঝে জীবন কেমন, সবই তো তিনি শতভাগ পরিপূর্ণ বলে গেছেন। তোর দরকার কি বেটা? এই ভন্ডের দরকার কি? বলে নতুন কারো দরকার আছে আর আমাদের তো? তুমি আইসু কিত্তা উদা ফালতু কোথাকার
তারা জানেন না তো, যারা এই মেহনত সারা বাংলাদেশে করছেন আজকে দীর্ঘদিন যাবৎ, জনাব আব্বাসী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি সহ আরো শীর্ষ বুজুর্গ অসংখ্য ওলামায়ে কেরাম বছরের পর বছর ধরে এই মেহনত করছেন। এটা একটা যৌক্তিক মেহনত, এটা একটা যৌক্তিক আন্দোলন। খতমে নবুয়তের আকীদা যদি এক বিন্দু, আল্লাহর নবী শেষ নবী, এই কথাটা একটা বাক্য না, এটার উপরে যদি এক সুতা কোনো ছিদ্র ঢোকে, অন্য কোনো কথা ঢুকতে পারে, তো আমার রসুলের 23 বছরের ইসলাম, কোরআনুল কারীমের আজমত, পুরা ইসলাম ভেঙে পড়বে, পুরা দিন ভেঙে যাবে। এই জন্য ওলামায়ে কেরামের এই মেহনত। আলহামদুলিল্লাহ, গত 15ই নভেম্বর ঢাকার জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে পৃথিবীর প্রায় 150 বিদেশি মেহমান বুজুর্গ ওলামা সারা পৃথিবী থেকে আসছেন এবং বাংলাদেশের প্রায় 20 লক্ষের চাইতে বেশি মুসলমানের উপস্থিতিতে সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন হয়েছে। এবং আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আজ না হয় কাল বাংলার জমিনে এই মুরতাদ, এই বেঈমান কাদিয়ানি কাফের ঘোষণা রাষ্ট্রীয়ভাবে হবেই হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ, হবে। আল্লাহ রসুলকে যতজন বিদ্রুপ করছে শেষ পর্যন্ত অপমানিতই হয়েছে। এই জন্য বললাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলফাজ, জবানের বয়ান, বরকতপূর্ণ কথা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা, সেই আলোকে কোরআনের তাফসীর হইতে হবে। পরবর্তী পণ্ডিত, আপনি যত বড় পণ্ডিতে হন, আপনি নিজস্ব মাতবুরি খাটাবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ফাআসাবা ফাকাদ আখতা। যে ব্যক্তি কোরআনের ব্যাপারে আমি রাসূল যা বলি নাই, আমার সাহাবা বলে নাই, আমার আল্লাহ যা বলতে চায় নাই, বরং নিজের মন গড়া কিছু বলে দিল কোরআনের নামে, অতঃপর যদি দেখতে মনে হয় ভালোই বলছে, আল্লাহর নবী বলছেন ফাকাদ আখতা, সে ভুল বলছে, গুনাহ করেছে, গুনাহ। এজন্য আমি অনুরোধ করব, কোম্পানিগঞ্জ বাজার ফল ব্যবসায়ী সমিতির এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে ইনশাআল্লাহ আপনারা আপনাদের মুরব্বীদের পরামর্শ নিয়ে আগামী দিনে আরো পরিকল্পিত গঠনমূলক, আমি আজকে একদিন সুযোগ পাইছি, এজন্য বললাম আমার আবেদন আমি করে যাই। আবেদনটা হইল, আল্লাহর কোরআনের ইনশাআল্লাহ আজকে হয়তো আব্দুল কুদ্দুস ভাই তারা আপনারা একদিন থাকবেন, আপনাদের পরবর্তীরা করবে ইনশাআল্লাহ, কিন্তু মনে রাখবেন কোরআনুল কারীমের তাফসীরের ধারাবাহিকতা, কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ তাফসীর শুরু থেকে শেষ পর্যন্ত করব। মনে করেন এই স্বপ্ন নিয়া, এই আশা নিয়া আপনারা যদি শুরু করতে পারেন, মালিক চাইলে যে দূর যাওয়ার যাবে, যত বছর যাওয়ার যাবে, কিন্তু আশা করা যায় আল্লাহ তাআলা আজরে আজিম মহা পুরস্কার দান করবে। এই জন্য আমি আবেদন করলাম, আপনারা দয়া করে ফিকির করেন যে ইনশাআল্লাহ আমরা এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের যতজন বক্তা আলোচনা করবেন, তো ইনশাআল্লাহ ইচ্ছে করলে কোরআনুল কারীম থেকে নির্ধারিত আয়াত ধারাবাহিকভাবে বলা সম্ভব কিনা বলে? সম্ভব, এটা সম্ভব। আল্লাহর বান্দারা অপেক্ষায় থাকবে বছরের এই 2 দিন, যে ইনশাআল্লাহ আমরা কোরআনুল কারীমের গত বছর ওইখান থেকে শুনছি, এবার এখান থেকে শুনব। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত দামাত বারাকাতুহুম নোয়াখালীতে 5 দিন ব্যাপী ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিল করে, এবং আরো অনেক জায়গায় বাংলাদেশের অনেক বুজুর্গ আছেন 15 দিন ব্যাপী, 17 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী, 7 দিন ব্যাপী কোরআনের ধারাবাহিক তাফসীরের কোন খোলা মাহফিলে করতেছেন। অনেকের, আমি একজন আলেমকে, বুজুর্গকে দেখছি, উনি আমারে নিজে বলছেন এবং আমি খবরও নিছি, বলছে দীর্ঘ 27 বছরের অব্যাহত তাফসীরের বরকতে আল্লাহ তাআলা আমার জবানে এই এক জায়গায় আল্লাহর কোরআনের তাফসীর শেষ করাইছে। হতে পারে কিনা? কোনদিন প্রজন্ম হতে পারে, আজ আমরা কেউ থাকবো না, হয়তো 50 বছর পরে, 100 বছর পরের কেউ তারা শুনবে যে আমাদের পূর্বপুরুষরা শুরু করে গেছিলেন, আজ আমরা শেষটা শুনলাম।